শুভ অপরাহ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মুকুল জ্যোতি চাকমা, সহকারী শিক্ষক, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়। আমরা দীর্ঘদিন কোভিড-19 এর কারণে তোমাদের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছি। আজকে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের মাধ্যমে আমি আবার তোমাদের সাথে সংযুক্ত হচ্ছি। তোমাদের আজকের এই ক্লাসে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা তোমাদের প্রয়োজনীয় খাতা, কাগজ, বই নিয়ে বসো। আমি আজকে অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.4-এর গসাগু অংশটুকু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সপ্তম শ্রেণীতে তোমাদের লসাগু এবং গসাগু সম্পর্কে পূর্ব ধারণা দেওয়া হয়েছে। তারপরেও আমি আরেকটু বোঝার সুবিধার জন্য তোমাদের সাথে একটু আলোচনা করে নিচ্ছি। আমি কয়েকটি রাশি লিখছি। এখানে আমি 4টি রাশি লিখলাম। প্রথম রাশি x²y, দ্বিতীয় রাশি xy, তৃতীয় রাশি xy², চতুর্থ রাশি 5x²। এখন গসাগু নির্ণয় করার আগে আমাদের যে জিনিসটা জানতে, সাধারণ গুণনীয়ক। তারা একটু করে বলে নিই। গসাগু, গসাগু শব্দের পূর্ণ রূপটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা উৎপাদক। আর ইংরেজিতে আমরা যাকে বলি হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো হাইয়েস্ট কমন ফ্যাক্টর গরিষ্ঠ। হাইয়েস্ট মানে গরিষ্ঠ, কমন মানে হচ্ছে সাধারণ, আর ফ্যাক্টর মানে হচ্ছে গুণনীয়ক বা উৎপাদক। তো আমাদের গুণনীয়কটা জানতে হবে। তো এই চারটি রাশি থেকে আমরা সাধারণ গুণনীয়কটা শিখে নেব প্রথমেই। তাহলে প্রথম রাশিতে আমরা দেখতে পাচ্ছি x²y, দ্বিতীয় রাশিতে xy, তৃতীয় রাশিতে xy², চতুর্থ রাশিতে 5x²। এখন আমাদের গসাগু নির্ণয়ের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে সি, কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এখানে 4টা রাশির মধ্যে আমরা যদি দেখি কোনটা কমন আছে, সব রাশিতে আছে, কোন জিনিসটা আছে সেটি আমাদের দেখতে হবে। এখন যদি আমি এই রাশিগুলো আরেকটু ভেঙে নিই, x এখানে কয়টা দেখতে পাচ্ছি? 2টা দেখতে পাচ্ছি, স্কয়ার মানে x ইন্টু x। এখানে x কয়টা দেখতে পাচ্ছি? একটা, y একটা। এখানে কি দেখা যাচ্ছে?
এক্স একটা, ওয়াই দুইটা। এখানে কি দেখতে পাচ্ছি, একটা সাংখ্যিক একটা সহগ আছে আর এক্স আছে দুইটা, তার মানে এক্স ইন্টু এক্স। তাহলে এখানে আমাদের এই চারটি রাশিতে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কোনটা? সব রাশিতে আছে এমন গুণনীয়ক, এখানে হচ্ছে এক্স, শুধুই এক্স, এক্স 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 এক্স, শুধু একটি হাইয়েস্ট আছে আমাদের, একটা এক্স কমন, হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে এখানে এক্স। সেই জন্য এই এক্সই হবে এখানে সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়ক হবে এখানে এই এক্স, এবং এই সাধারণ গুণনীয়ক যতগুলো থাকবে সেগুলোর গুণফল তাই হবে নির্ণেয় গসাগু। তো এখন চলো আমরা অনুশীলনী থেকে কিছু সমস্যা সমাধান করি। আমি অনুশীলনী, যেমন ধরো 13 নাম্বার, আমাদের 4.4-এর 13 নাম্বারের যে প্রশ্নটা, এখানে প্রথম রাশি আছে আমাদের 36 a স্কয়ার b স্কয়ার c টু দি পাওয়ার 4 d5। দ্বিতীয় রাশিতে আছে আমাদের আচ্ছা, দ্বিতীয় রাশি পরে লিখছি, একটু নিচে লিখছি। দ্বিতীয় রাশি আছে 54 a to the power 5 c square d to the power 4। তৃতীয় রাশি 90 a to the power 4 b cube c square। এখন এখানে সংখ্যা দেখা যাচ্ছে, সংখ্যা, তিনটা সংখ্যা দেখা যাচ্ছে রাশির মধ্যে, তিনটা রাশিতেই আছে সংখ্যা। এখন আমাদের এই সংখ্যাগুলোকে আমরা যে প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করব, সংখ্যাগুলোর উৎপাদক প্রক্রিয়ায় করব আমরা। 36কে আমাদের ভাঙতে হবে, এমনভাবে ভাঙবো মৌলিক উৎপাদক হয় এভাবেই, 18 দুগুণে 36, 2 9 3 3। তাহলে এখানে আমরা 36কে যদি ভেঙে ফেলি তাহলে পাই 2 into 2 3 into 3। এগুলো আমাদের মৌলিক গুণনীয়ক বা উৎপাদক হিসেবে আমরা ভেঙে ফেললাম। বাকি যে রাশি, বীজগাণিতিক রাশি, এটা আমরা ঠিক রাখলাম। একইভাবে 54কে আমরা ভেঙে ফেলবো, তাহলে দেখা যাচ্ছে 54কে ভাঙলে 3 3 3 3 তিনটা, বাকি রাশিটা আমরা ঠিক রাখবো। নেক্সট 90কে ভেঙে ফেলবো, তাহলে ভাঙলে দেখা যাচ্ছে 2 3 3 5 a to the power 4 b cube c square। এখন পরবর্তী ধাপ হচ্ছে আমরা সংখ্যাগুলোর গসাগু কিভাবে নির্ণয় করব। তাহলে আমরা পূর্বেই বলেছি গসাগুটা হচ্ছে কি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। সব রাশিতে আছে যে ফ্যাক্টরগুলো, সেগুলো আমরা বেছে নেব। তাহলে এখন কমন কোনগুলো আমরা পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে 2 2 একটা, আরেকটা আছে 2, এখানে দেখা যাচ্ছে 2 অনলি একটা, এখানে দেখা যাচ্ছে 2 একটা। তাহলে আমরা কমন কয়টা, আমাদের সব রাশিতে আছে এইরকম 2 কয়টা আছে, তাহলে একটি হচ্ছে আমাদের কমন।
তাহলে ওখান থেকে আমরা একটা নিলাম, বেছে নিলাম। বাকি 2 এই 2 এটা আমাদের কমন নয়, সাধারণ নয়, তাহলে এটা আমাদের বাদ যাবে। নেক্সট 3 তে চলে আসি। 3 এখানে দেখা যাচ্ছে 2টা, এখানে 3টা, তার মানে একটা বেশি হচ্ছে আমাদের। এখানে কয়টা? 2টা, তাহলে আমাদের মিলে যাচ্ছে কয়টা? হাইয়েস্ট কমন কয়টা হচ্ছে আমাদের? হাইয়েস্ট কমন হচ্ছে আমাদের 3 হাইয়েস্ট কমন। এখানে একটা বাড়তি আছে, এটা আমাদের কমন নয়, অন্য রাশিতে নাই, এটা প্রথম রাশিতে নাই, তৃতীয় রাশিতেও নাই। এরপরে 3 আছে, এখানে নাই। 5 আছে এই রাশিতে, অন্য কোনো রাশিতে নাই, সেটা কমন নয়। এখন চলো বীজগণিতের যে রাশি আছে আমাদের a স্কয়ার, এখানে a স্কয়ার আছে, a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 4। তাহলে আমরা হাইয়েস্ট কমন কত ধরবো? এখন আমরা হাইয়েস্ট কমন কি কি আছে? a স্কয়ার, a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 4। এই তিনটি রাশিতে হাইয়েস্ট আমাদের কমন কত? নিশ্চয়ই a স্কয়ার। তাহলে সেখান থেকে আমরা নেব a স্কয়ার, হাইয়েস্ট কমন আমাদের। নেক্সট চলো b স্কয়ার। প্রথম রাশিতে b স্কয়ার আছে, দ্বিতীয় রাশিতে দেখা যাচ্ছে না, তৃতীয় রাশিতে আছে। যেহেতু দ্বিতীয় রাশিতে b স্কয়ারের কোনো চিহ্ন নাই, কাজেই b স্কয়ার এটা বাদ যাবে। এবারে আমরা যাব c স্কয়ার, c টু দি পাওয়ার 4, c স্কয়ার, c স্কয়ার। তাহলে c টু দি পাওয়ার 4, c স্কয়ার, তৃতীয় রাশিতে c স্কয়ার। তাহলে এই তিনটি রাশির, এই তিনটি রাশির মধ্যে আমরা কমন কত পাই? হাইয়েস্ট কমন কত আমাদের? তাহলে এখানে দেখতে পাচ্ছি c স্কয়ার, c স্কয়ার, c টু দি পাওয়ার 4। তাহলে আমাদের কমন হচ্ছে c স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় গসাগু। গসাগু কত হবে? 3 দুগুণে 6, 318, a স্কয়ার, c স্কয়ার। এটি আমাদের নির্ণেয় গসাগু। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন পরবর্তী আরেকটি সমস্যা সমাধান করার চেষ্টা করব। এবারে আমরা অনুশীলনীর 17 নম্বরে আমরা চলে যাব। আমি রাশিগুলো লিখছি। এখানে তিনটি রাশি দেখা যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 3x, এক্স স্কোয়ার মাইনাস 9 এবং এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তাহলে প্রথম রাশিতে আমরা কি দেখতে পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস 3x। তো এখন আমাদের রাশি দেখে আমাদের কি প্রয়োগ করতে হবে সেটি ভাবতে হবে, বুঝতে হবে আমাদের। তো প্রথম রাশিতে দেখা যাচ্ছে এখানে একটা আমাদের কি কমন নিতে হবে। তাহলে কি কমন যাচ্ছে আমাদের? এখানে x কমন নিলে এখানে এক্সট্রা x থেকে গেল, আর এটা 3 হয়ে গেল। দ্বিতীয় রাশিতে কি দেখতে পাচ্ছি আমরা? এক্স স্কোয়ার মাইনাস 9। তাহলে আমরা এই রাশির গঠন দেখেই বুঝতে পারছি এখানে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। কোন সূত্র? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 কে আমরা বর্গ করতে পারি 3 স্কোয়ার দিয়ে। তাহলে এটা আমাদের হয়ে গেল সূত্র। কোন সূত্র? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র। আমরা সবাই জানি এটা হচ্ছে x a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a এর জায়গা আছে আমাদের x, b এর জায়গা আছে 3। তাহলে x প্লাস x মাইনাস 3। তৃতীয় রাশিতে কি দেখা যাচ্ছে?
এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা তিনটি পদ আছে এখানে। তাহলে বুঝতে পারছি এখানে আমাদের মধ্যপদী উৎপাদক করতে হবে। এটা মধ্যপদী উৎপাদক আমরা আমাদের যে ধারণা সেটা হচ্ছে কি, প্রথম পদ গুণ শেষ পদ। প্রথম পদ এক্স স্কোয়ার, শেষ পদ প্লাস 3, তাহলে আমাদের 3x স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে সাংখ্যিক সহগ হচ্ছে আমাদের 3 ইন্টু 1, তাহলে 3 আর 1 মিলে 4 হয়। সেই ধারণা থেকে আমরা 4x কে ভেঙে ফেলবো, তাহলে মাইনাস 3x মাইনাস x মানে মাইনাস 1x, সেম থিং, মাইনাস 3x মাইনাস x যোগ করলে কি হয়ে যাবে, মাইনাস 4x, গুণ করলে প্রথম পদ শেষ পদের গুণফলের সমান, মানে 3x স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস প্লাস। তাহলে এখন আমরা আলাদা করব, কি কমন যাচ্ছে আমাদের, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, x কমন যাচ্ছে এখানে। x কমন গেলে x থাকলো একটা 3, কি কমন যায়, কোনো কিছু কমন যাচ্ছে না, তার মানে আমাদের 1 কমন যাবে এবং এই প্লাস চিহ্নটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে এবং ঠিক এই উৎপাদকের মতো হয়ে যাবে। এখন চলো আমরা দুইটা থেকে একটা কমন নিয়ে ফেলি, x মাইনাস 3 নিলাম, x মাইনাস 1, তাহলে আমাদের কি উৎপাদক বের করা হয়ে গেল। এখন কাজ হচ্ছে কিভাবে আমরা গসাগুটা নির্ণয় করব। তো তিনটা রাশিতে আমরা যদি তুলনামূলক আলোচনা করি, হাইস্ট কমন কি আছে, হাইস্ট কমন মানে সাধারণ। তাহলে প্রথম রাশিতে দেখা যাচ্ছে x, আর কোন রাশিতে নাই, কাজে ওইটা বাদ। নেক্সট দেখা যাচ্ছে x মাইনাস 3, দ্বিতীয় রাশিতেও দেখা যাচ্ছে, তৃতীয় রাশিতেও দেখা যাচ্ছে, কাজে আমরা ওইটা নিতে পারবো, কমন, হাইস্ট কমন যাচ্ছে। নেক্সট একটা দেখা যাচ্ছে x প্লাস 3, অন্য কোনো রাশিতে নাই, কাজে এটা বাদ। তৃতীয় রাশিতে দেখা যাচ্ছে x মাইনাস 1, অন্য কোনো রাশিতে নাই, ওইটাও বাদ। তাহলে আমাদের নির্ণয় গসাগু হবে x মাইনাস 3, এটি আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পারছো। তো আমি আরেকটি শুধু করব, এরপরে আমরা ক্লাসটা শেষ করে ফেলবো। তোমরা একটু ধৈর্য ধরে আমার ক্লাসটা ফলো করো। লাস্ট ওয়ান আমি তোমাদের আরেকটা সমস্যার সমাধান করে দেখাচ্ছি। বিশ নাম্বার, তাহলে এখানেও একটি, দুইটি, তিনটি রাশি দেখা যাচ্ছে এবং তিনটি রাশির মধ্যে একটা সামঞ্জস্যও দেখা যাচ্ছে বটে। চলো আমরা করে দেখি। প্রথম রাশি কেমন মনে হচ্ছে, a কিউব মাইনাস 3a স্কোয়ার মাইনাস 10a। তাহলে আমরা বুঝতেই পারছি এখানে a কমন যাচ্ছে, তিনটা a আছে, একটা কমন থাকলো 2, দুইটা আছে, একটা কমন আর একটা থাকলো, একটা a চলে গেল। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আমাদের আবার কি করতে হবে, মধ্যপদী উৎপাদক, মধ্যপদটাকে ভাঙতে হবে আমাদের। মাইনাস 3a
পূর্বের অঙ্কে বলেছিলাম প্রথম পদ আর শেষ পদের গুণ করতে হবে a স্কয়ার ইন্টু -10, তাহলে কত -10a স্কয়ার। তাহলে 10 ডিজিটটা হচ্ছে 10, 10 থেকে আমাদের 3 কে ভাঙতে হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 5 আর 2, 5 থেকে যদি আমরা 2 বিয়োগ দিই তাহলে হয়ে যায় আমাদের 3। চলো, তাহলে যেহেতু -3 এ আছে তাহলে বড় সংখ্যাটার সামনে আমি মাইনাস দেব, ছোট সংখ্যাটার সামনে প্লাস। -5a + 2a -3a গুণ করলে -10a স্কয়ার হয়ে যাবে। তাহলে কমন নিচ্ছি, কি কমন যাচ্ছে a -5, কি কমন যাচ্ছে এখান থেকে 2, a -5, a -5 একটা কমন নিলাম, থাকলো a + 2। দ্বিতীয় রাশি a³ + 6a² + 8a, কি কমন যাচ্ছে এখানে a কমন যাচ্ছে আমাদের, এখানে a স্কয়ার থাকলো, এখানে 6a, এখানে 8। এখন যদি আমরা প্রথম পদ শেষ পদ গুণ করি 8a স্কয়ার হয়, 8a স্কয়ার হয়। তাহলে 8 কে যদি আমরা ভেঙে ফেলি 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 6 এ মিলাতে হবে, তাহলে 4 আর 2 দিয়ে, তাহলে 4a + 2a কি কমন যাচ্ছে a কমন যাচ্ছে, a + 4 কি কমন যাচ্ছে এখান থেকে 4, তাহলে থাকলো কি a * a + 4 a + 2। দ্বিতীয় রাশি শেষ আমাদের। এরপরে তৃতীয় রাশি এইদিকে লিখলাম, তৃতীয় রাশি a⁴ - 5a³ - 14a², কি কমন যাচ্ছে এখানে a স্কয়ার কমন যাচ্ছে আমাদের, কি থাকলো এখানে a স্কয়ার 4 আছে, এখানে কত 5a, যেহেতু 5a³ স্কয়ার দুইটা গেছে, একটা থাকলো -14। তাহলে এখানে দেখা যাচ্ছে এখন মধ্যপদী উৎপাদক, মধ্যপদ হচ্ছে -5a। -5a কিভাবে ভাঙবো আমরা, প্রথম পদ আর শেষ পদ গুণ করি, কত হয় -14a²। 14 কে আমরা যদি ভেঙে ফেলি 7 দুগুণে 14, তাহলে 7 থেকে 2 যদি আমরা বিয়োগ দিই -5 পেয়ে যাব। -7a + 2a = -5a গুণ করলে -14a² এর সমান হয়ে যায়, মিলে গেছে আমাদের। কি কমন যাচ্ছে এখন এখানে a কমন যাচ্ছে, a -7, এখানে কি কমন যাচ্ছে a -7। তাহলে আমরা কি এখন পেয়ে যাব উৎপাদকগুলো, a -7 নিলাম, a আর 2 থাকলো। তাহলে আমরা তিনটি রাশিকে একটু আলাদাভাবে চিহ্নিত করছি। দেখো এবার তোমরা প্রথম রাশিতে আমাদের যে উৎপাদক বেরিয়েছে a * a -5 a + 2, দ্বিতীয় রাশিতে a * a + 4 a + 2, তৃতীয় রাশিতে a * a -7 a + 2। তাহলে হাইয়েস্ট কমন কি কি আছে আমাদের, a এটা নিতে পারবো আমরা, তিনটি রাশিতে আছে। তাহলে আমাদের নির্ণয় গসাগু হবে a, হাইয়েস্ট কমন একটা আছে এখানে। এরপরে কি উৎপাদকগুলোর মধ্যে a -5 প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে নাই, তৃতীয় রাশিতে নাই, বাদ। a + 2
আছে a+2 আছে a+2 তিনটি রাশিতেই দেখা যাচ্ছে কমন a+2 a+4 অন্য কোনো রাশিতে নাই a-7 অন্য কোনো রাশিতে নাই তাহলে সেগুলো বাদ যাবে তাহলে হাইয়েস্ট কমন হচ্ছে আমাদের a ইনটু a+2 এবং এই দুইটার গুণফলই হচ্ছে আমাদের নির্ণেয় গসাগু আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি আমার চেষ্টাটুকু করে গেলাম তোমরা বাড়িতে এগুলো অনুশীলন করবে আমি তোমাদের পরবর্তী ক্লাসের জন্য একটা হোমওয়ার্ক একটা দিয়ে দিচ্ছি তোমরা একটু ধৈর্য ধরে লিখে নাও তোমাদের টেক্সট বইয়ের কাজ 3 নাম্বার 6a² এটাও গসাগু নির্ণয় 3ab 2a² plus 5a minus 12 এবং a to the power 4 minus 8a তোমরা বাড়িতে এই গসাগু নির্ণয়টা করার চেষ্টা করবে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে আমার ক্লাসটা শেষ করলাম ধন্যবাদ সবাইকে